আপনি কিন্তু দিবেন না ভাই, বুঝতেছেন না কেন? আপনাকে তো হচ্ছে দোকানগুলা জরিমানা করো, আপনি কেন বুঝতেছেন না এখন? আপনি বলে দিলে না কাকু, আপনি কেন? এটা ওনা যদি বলে ওনার উপর দুর্নীতি আসবে। আমি যদি বলি এই আপনি চুপ থাকেন। আমি যদি বলি তখন সবাই বলবে আমি বাজারে ট্যাগ আছি। হ্যাঁ, আপনি জিনিসটা বুঝেন। আমি বাজারে একটা কোনোদিন 100 মানে বলতে পারবেন আপনারা কেউ 5 পয়সার জন্য আমরা কোনোদিন আসছি। হ্যাঁ, উপকার হইব দেখেই আমি আপনাদেরকে এটা ব্যবস্থা করে দিতে চাইতেছি নাকি। এই কারণে কাকু হোনেন, আমার কথাটা রাখেন, নাইলে কিন্তু 3 দিন পরে আপনি আমারে পাইবেন না। 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আইব, হেবাডার মতো কাম করবে। হেবাডার নিয়ম আছে, হেবাডা যে সরকারি নিয়ম, হেবাডা কিন্তু সরকারি চাকরি করে। হেবাডার কিন্তু এমন না যে আগামী বছর ভোট লাগবে, ভোটের লাগি আপনার কাছে চাইব। হেবাডার কি এবার এই টেনশন আছে? কারণ আমার তো 5 বছর পরে আপনার কাছে চাইতে হইব, আইতে হইব নি। অথবা আপনি তো কালকার থেকে আমার গালাগালি করতে পারবেন না। এখন আমি তো আপনার যেটা প্রাধান্য এটাকে আমার মূল্যায়ন করতে হবে। আমি যখন শুনছি ম্যাজিস্ট্রেট আজকে আইয়া এই দোকান উঠাবে এবং জরিমানা করবে, আমার মাথায় তখন আইছে রোজার মাস। আপনারা যদি এখন তুইলা দেয়, আপনি জরিমানা করে 4,000 টাকা আপনি কোন জায়গা থেকে দিবেন? আমি ওই কারণে থেকে কাকু এই কারণে আমি এটা সুন্দর একটা সেটেলমেন্ট যেন মার্কেট যদি এখানে রাখেন আমার দায়িত্ব শোনেন কাকু, আমি বুঝাইতে দেন না কাকু। আপনি যদি এই সিদ্ধান্ত, আপনি যদি এই মমিন ভাই আপনারা যদি এভাবে অনড় থাকেন আমার জন্য ডিফিকাল্ট। বাজার পরিচিত করানোর দায়িত্ব আমার, ওই বাজারে কাস্টমার পাঠানোর দায়িত্ব আমার। কাকু শুনেন না, আপনারা এখানে যত ফুটপাতের দোকান আছে যা আছে সব চলে যাবে হচ্ছে জেলা পরিষদের মার্কেটে। যদি আপনারা না যান তাও সিদ্ধান্ত আপনারা থাকতে পারেন, আমার সমস্যা নাই। কিন্তু আইসা ম্যাজিস্ট্রেট জরিমানা করবে, দোকান তুলে দিবে, পিঠা ভেঙে ফেলবে। আপনার সিদ্ধান্ত, আপনি কি ওখানে যাবেন নাকি এখানে বসে কোনো দোকান? সবাই গেলে আমরা যেতে হবে না। সবাই বলতে ফুটপাতের যারা আছে তারা চলে যাবে। বুঝছেন আমার কথা? না বুঝেন নাই? বুঝছেন তো কাকু? সবাই গেলে মার্কেটটা জমবে ইনশাআল্লাহ। কাকু আপনারা ফুটপাতের যারা আছেন তারা যদি আপনার ওই মার্কেটটা যান, মার্কেটে জমবে। আর আমরা প্রচারণা করবো। আমি তোর দায়িত্ব নিলাম, 3 দিনের মধ্যে চলে যেতে পরে ম্যাজিস্ট্রেট এসে কিন্তু লয়ে গেলে আমার দায় নেই। পরে কিন্তু জায়গা পাবি না। আমি এখন তোরে যদি এসে পিটায়, তোরে যদি এসে এটি লয়ে জায়গা, তোরে যদি এসে জরিমানা করে, এটা কি আমার ভালো লাগবো? হ্যাঁ, একটু আগে আইতে নিছিল, আমি থামাইছি। এখন এটা ভালো নাকি তুই সুন্দর করে ওখানে গিয়ে বল, এরপরে 3 দিনের মধ্যে আমি ব্যবস্থা করছি। গেলে সবার না, ফুটপাতে যারা আছে তাইলে ওখানে চলে যেতে হবে। আর যদি বলেন যে আমি সহযোগিতা করবো না, ম্যাজিস্ট্রেট এসে ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত নেবে। এখন ম্যাজিস্ট্রেট এসে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে। আপনি আমাকে জানান আপনার ডিসিশন কি? আমি যেটা বলছি আমাকে সহযোগিতা করবেন নাকি ম্যাজিস্ট্রেটের ডিসিশন নেবেন? সহযোগিতা যদি করেন আপনাকে জেলা পরিষদে চলে যেতে হবে, নাম্বার 1। আর যদি আপনি বলেন যে না আমি সহযোগিতা করবো না, ম্যাজিস্ট্রেটের ডিসিশন ম্যাজিস্ট্রেট নেবে, ওকে ম্যাজিস্ট্রেট নিক, আমার কিছু করার নেই। আপনি ম্যাজিস্ট্রেটের সাথে বসেন। হ্যাঁ, তাহলে তো আমি আপনাকে দেখা দিলাম জেলা পরিষদ। শোনেন, আপনাকে আমি সহযোগিতা করতে আসছি। আপনি যদি আমার সাথে ঘাটতারামি করেন, ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা নেই। আমার কোনো প্রয়োজন ছিল না এখানে আসা। ওনাদের সাথে আমি কথা বলতেছি, আমি এখানে 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা যদি বলেন যে আপনারা যাবেন না, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে ওটা নেবেন। আমিও গরিবের সন্তান, আমি ব্যবস্থা করে আপনার কাছে আইছি। আমি আইসা ম্যাজিস্ট্রেটের মতো পিড়ায় উঠাই দিয়ে আমি ইয়া করি না। আমি আপনাকে ব্যবস্থা করছি যে আপনি জেলা পরিষদের মার্কেট, আপনার ব্যবস্থা হয়েছে, আপনি ওখানে যান। এবং বাজার ওখানে কিভাবে তুলতে হয় সেটা দায়িত্ব আমাদের। ওখানে বাজার কিভাবে জনপ্রিয় করতে হয় দায়িত্ব আমাদের। আর আপনি যদি বলেন যে আপনি যাবেন না, তাহলে ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা নিবে। ধরেন এখন ম্যাজিস্ট্রেট একটা আসই পিছনে, আমি অনুরোধ করছি যে আপনি এখন আইয়েন না। এবার কি করবো, আপনাদেরকে মারধর করে উঠে দিব এবং মালটি লয়ে যাবো গা, এবং একটা কি করবো, জরিমানা করবো। এখন জরিমানাটা যদি করে, মারধর যদি করে, মালটি যদি উঠে যায়, লস কার? আমার বাপের লস, আমার ভাইয়ের লস, তাই না? লস কিনা? কারণ এটা দিয়ে তো আপনার সংসারটা চলে, এটা দিয়ে তো ঘরের বাজারটা হয় নাকি আপনারা বাচ্চা কাচ্চারা পড়াশোনার চিকিৎসা, আপনারা তো অনেক মানে আমরার মতো ফ্যামিলিরই তো। আপনার তো এমন না যে ব্যবসাপাতি থাকলে তো এনে ব্যবসা করতেন না, করতেন? শুনেন, এই রাস্তাটা সরকারি রাস্তা এবং এটা ঢাকা কুমিল্লা সিলেট হাইওয়ে, এটা এমনি এখানে রাস্তাঘাট করবে। এখন আমি আপনাদের কাছে তো কঠিন হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি। কারণ আগামী 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে, আইসা অভিযান চালাবে
এবং জরিমানা করবে এবং তুলে দিবে। আমি ওনার কাছ থেকে 3 দিনের সময় নিয়েছি। এই 3 দিনের মধ্যে আপনারা সবাই এই যে এখানে যা যা আছে এগুলো সব ছেড়ে দিয়ে আপনারা জেলা পরিষদে চলে যেতে হবে। আপনারা যদি এরপরে সিদ্ধান্ত যে নেন যে আমি যাব না বা আমরা যাব না, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। তো ফুটপাত দখল করা তো যাবে না। শোনেন না, এখানে যে বিষয়টা হয়েছে, আপনি যদি ম্যাজিস্ট্রেট আসে জরিমানা করবে এবং এলে নিয়ে যাবে। কারণ আমি আপনি আমার ভাই, মানে আমি তো আর আপনাকে এটা করতে পারি না। আমি ম্যাজিস্ট্রেট এসে আপনি এটা লয়ে যাবো, জরিমানাও করবেন, আমি কি এটা করতে পারবি? এটা করা উচিত। এই জন্য আপনারাও আমাকে একটু সহযোগিতা করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করি। আপনারা এমন কিছু করিয়েন না যেটা ধরেন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? আমরা সবাই যদি একটু হেল্প না করি তাহলে আমাদের কাজগুলো কিন্তু হবে না। ধরেন চান্দা দেওয়া দিব না, এটা আমাদের একটা নিয়ম। আবার ফুটপাতও দখল করা যাবে না। ধরেন চান্দাটা দিব না, এটা ঠিক আছে, বাট ফুটপাতও দখল করবো, এটা তো হবে না। কাকু বুঝছেন কিনা? আপনি আমার একটু সহায়তা করেন, আমি আপনাকে সহায়তা করব। দোকানের মধ্যে করতে হবে। এটা ফুটপাত, সরকার এটা সবার জন্য। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা যারা ফুটপাতে আছেন, আপনারা যারা ফুটপাতে আছেন, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমি এখানে ফুটপাতে আপনারা যারা আছেন, আপনারা যে জায়গাটা আছেন এখানেই আপনারা জীবিকার তাগিদে আপনারা এখানে আসছেন। এখানে ব্যবসাপাতি করে আপনারা আপনাদের সংসার চালান, এটা আমরা বুঝি। একই সাথে এই জায়গা দখলকে কেন্দ্র করে চাঁদাবাজি সংগঠিত হয়, রাস্তার মধ্যে জ্যাম সংগঠিত হয় এবং নাগরিক বিড়ম্বনা, নাগরিক বঞ্চনা সৃষ্টি হয়। সেই জায়গা থেকে আপনাদের হাতে 2টা অপশন। 1 নম্বর অপশন হচ্ছে আপনারা এই জায়গার মধ্যে দোকান পরিচালনা করবেন, কিন্তু ম্যাজিস্ট্রেট যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে আমার কিছু করার থাকবে না। আপনাদের যদি ম্যাজিস্ট্রেট জরিমানা করে, আপনাদের যদি ম্যাজিস্ট্রেট এখান থেকে উঠাইয়া দেয়, আপনাদের যেই জিনিসপত্র আছে সেগুলো যদি ম্যাজিস্ট্রেট এটাকে সিজ করে, সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে আপনারা পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেটে আপনারা চলে যাবেন। আপনারা সবাই যারা ফুটপাতে আছেন, আপনারা জেলা পরিষদ মার্কেটে যাবেন। এখানে ফল বিক্রেতা, কাঁচা বাজারের বিক্রেতা যারা ফুটপাতে, ওই কাঁচা বাজারের না, ফুটপাতে যারা আছেন, ফুটপাতে যারা বিভিন্ন ছোট ছোট ব্যবসা করতে আসেন, আপনারা যারা আছেন, আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে সবাই জেলা পরিষদ মার্কেটে চলে যাবেন। এখন জেলা পরিষদ মার্কেটে বিক্রি হবে কি হবে না, এই জিনিসগুলোর দায়িত্ব আমরা নিব। বাজারকে পরিচিত করার দায়িত্ব, বাজারে যেন সবাই আসে সেটা প্রচার করার দায়িত্ব আমরা দেবিদ্বারে সব জনগণ নিব। কিন্তু আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না আপনারা ফুটপাত দখল করেই থাকবেন, তাহলে আইনগতভাবে ম্যাজিস্ট্রেট যে ব্যবস্থা নিবে সেই ম্যাজিস্ট্রেটের ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। এখন সম্মানিত ভাইয়েরা, সিদ্ধান্ত আপনাদেরকে 3 দিনের সময় দেওয়া হয়েছে। আগামী 3 দিনের মধ্যে আপনাদের দোকানপাট যদি ভেঙে ফেলা হয়, এই জিনিসটা আমাদের খারাপ লাগে। সেই জন্য আমরা নিজ থেকে 3 দিনের সময় নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে এটা বলার জন্য। আগামী 3 দিনের মধ্যে আপনারা প্রস্তুতি নিয়ে আপনারা জেলা পরিষদের মার্কেটে চলে যাবেন এবং ডক্টর কালাচাঁদ মার্কেট থেকে শুরু করে এদিক থেকে সরকারি হসপিটাল, স্কয়ার হসপিটাল পর্যন্ত যারা ফুটপাতের দোকানদার আছেন, আমি আবারও বলছি, যারা ফুটপাতে দোকানদারি করে জীবিকা নির্বাহ করেন, পরিবার চালান, ফল দোকানদার, সবজি দোকানদার, আপনারা যারা আছেন, আপনারা আমার ভাই। আপনারা কালাচাঁদ মার্কেট থেকে শুরু করে এদিক থেকে সরকারি হসপিটাল পর্যন্ত প্রত্যেকটা দোকানদার ভাইদেরকে, ফুটপাতের দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আগামী 3 দিনের মধ্যে আপনারা জেলা পরিষদ মার্কেটে চলে যাবেন এবং জেলা পরিষদ মার্কেটটাকে জনগণের কাছে পরিচিত করানো, জনগণ যেন আসে এবং আমরা যেন যাই, সেই জন্য উৎসাহিত করা, প্রচারণা করা, এটার দায়িত্ব আমাদের। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যে ভয়ে আছেন যে ক্যানাবিস বেচা কিনা হবে না, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা একবার ওই মার্কেটে যান, আপনারা যদি দেখেন বেচা কিনা না হয়, 15 দিনের মধ্যে আপনারা আবার এখানে চলে আসেন। এখন ওই মার্কেটটা পরিচিত করানোর দায়িত্ব আমাদের। আপনারা সবাই ফুটপাতের দোকানদার ভাইয়েরা, আপনারা সবাই আগামী 3 দিনের মধ্যে আপনারা ওখানে চলে যাবেন। আর যদি না যান, তাহলে ম্যাজিস্ট্রেট যদি কোনো আইনগত সিদ্ধান্ত নেয়,
এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। আপনারা ভালো থাকবেন। 3 দিন পরে আপনারা হচ্ছে এই চাঁদাবাজি যেমন অপরাধ, ফুটপাত দখল করা ঠিক একইভাবে অপরাধ। আমরা চাঁদাবাজি নির্মূল করতে পেরেছি। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স থাকবে, একইভাবে ফুটপাত যারা দখল করে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা চাই আপনারা আপনাদের জীবিকা দখলকৃত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখানে যারা আছেন, আপনারা ফুটপাতের ভাইয়েরা, আপনারা যেহেতু জীবিকা নির্বাহ করেন, একটা পরিবার চালাতে হয়, সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার সংবেদনশীলতা রয়েছে। আপনারা আমাদের ভাই, আপনারা 3 দিনের মধ্যে আপনারা যারা পরিষদের মার্কেটে চলে যাবেন।